নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বিএড এবং ডিএড নিয়ে মামলা কিন্তু একের পর এক চলছেই, এবং বেশ কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করা হয়েছিল চ্যানেলের তরফ থেকে বিএড ভার্সেস ডিএড নিয়ে, এবং সেখানে কিন্তু বিএডদের একদম কোণঠাসা করা একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল। আজ বিএড করা শিক্ষকদের নিয়ে সরাসরি সুপ্রিম কোর্ট দিল একটা বড় বার্তা, এবং এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট রাজ্যেই নয়, সমগ্র দেশে এই রায়ের ফলে কিন্তু ভাগ্য বদলাতে চলেছে বিএড প্রার্থীদের। তাই সকলকে বলবো, যারা বিএড করে প্রাথমিকে যোগদান করেছেন বা এরকম কোনো প্রসেসের মাধ্যমে ছিলেন, সকলকেই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো বিস্তারিত কিন্তু জানবেন। দেখুন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগের জন্য ব্যাচেলর অফ এডুকেশন বা বিএড ডিগ্রিধারীদের যোগ্যতার প্রশ্ন উত্থাপনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট করেছে যে আগস্ট 2023-এর রায় অনুযায়ী প্রাথমিক শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই ডিএলএড থাকতে হবে। বিএড পাশ করাদের শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে যে আমরা মনে করি যে 11/8/2023 তারিখে এই বেঞ্চের দেওয়া রায় কার্যকর হবে, তবে শুধুমাত্র সেই প্রার্থীরা যারা কোনো আদালত দ্বারা আরোপিত শর্ত ছাড়াই নিয়োগ পেয়েছেন এবং নিয়মিত নিয়োগে ছিল, যেখানে একটি যোগ্যতা ছিল বিএড, এই রায়ে কারণে তাদের চাকরি কোনোভাবে বিঘ্নিত হবে না। বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ মধ্যপ্রদেশ রাজ্যের দায়ের করা একটি স্পষ্টীকরণের আবেদনের শুনানি চলছিল, যেখানে 2023 সালে রায়ের পর্যালোচনার স্পষ্টীকরণের আবেদন জানানো হয়েছিল। সুপ্রিম কোর্টের মন্তব্য যে বিএড আবেদনকারীরা দাবি করেছেন যে তারা নিয়োগকারী কর্তৃপক্ষের দ্বারা প্রণীত যোগ্যতার মানদণ্ড অনুসারে তাদের চাকরিতে প্রবেশ করেছেন, তাই তাদের চাকরি থাকা উচিত। দাখিল করা আবেদনের প্রকৃতি নিয়ে আপত্তি তুলে বিচারপতির পর্যবেক্ষণ, স্পষ্টীকরণের জন্য এই ধরনের আবেদনগুলিকে গ্রহণ করা উচিত নয়। একটা চূড়ান্ত আদেশ গৃহীত হওয়ার পরে আদেশের পরিবর্তন চাওয়ায় একমাত্র বিলম্ব হলো একটা পিটিশন। কিন্তু এই আবেদনে স্পষ্টীকরণের আবেদনের কথা বিবেচনা করে আমরা এটিকে পর্যালোচনার আবেদন হিসেবে বিবেচনা করেছি। সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিংয়ের স্পষ্টীকরণের অনুরোধে বেঞ্চ মৌলিকভাবে মন্তব্য করেছিল যে এই আদেশ শুধুমাত্র মধ্যপ্রদেশ রাজ্যে নয়, সমগ্র দেশে প্রযোজ্য হবে। এক্ষেত্রে সকলেরই জেনে রাখা দরকার যে 2023 সালের শীর্ষ আদালত রাজস্থান হাইকোর্টের একটা সিদ্ধান্তের সাথে একমত হয়েছিল এবং বলেছিল যে 14 বছরের কম বয়সী শিশুদের শুধুমাত্র বিনামূল্য এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকারই নয়, বরং মানের শিক্ষারও অধিকার রয়েছে। বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক ক্লাস পড়ানোর জন্য প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষাগত সীমা অতিক্রম করেনি, এবং এইভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান করা যায় না। পরবর্তীকালে আদালতের রায়ের ব্যাখ্যা চেয়ে বর্তমান আবেদনটি দায়ের করা হয়। পরবর্তী শুনানিতে আদালত কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল যে কোনো ব্রিজ কোর্স চালু আছে কিনা, যাতে ব্যাচেলর অফ এডুকেশন মানে বিএড যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা যারা 2023 সালে রায়ের আগে নিয়োগ পেয়েছিলেন তারা নিজেদের প্রশিক্ষণ নিতে পারেন এবং ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন প্রার্থীদের সমকক্ষ হতে পারে। আজ সিনিয়র আইনজীবী কপিল সিব্বল ডিএলএড প্রার্থীদের জন্য উপস্থিত হয়ে অনুরোধ করেন যে সেখানে শূন্য পদ আছে, এবং যদি বিএড ডিগ্রিধারীরা সুবিধা দেওয়া হয় তবে যোগ্য ডিএলএড প্রার্থীরা সুযোগ থেকে বঞ্চিত হবেন। অন্যদিকে সিনিয়র আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ আদালতকে জানান যে কেন্দ্র স্বীকার করেছে কোনো ব্রিজ কোর্স চালু নেই। তখন সিব্বল দাবি করেছিলেন যে বিষয়টি শেষ পর্যন্ত বিভিন্ন রাজ্য ভিত্তিক ব্যাচে শোনা এবং সিদ্ধান্ত নেওয়া দরকার। আইনজীবীদের বক্তব্য শোনার পরে বেঞ্চ মতামত দেয় এবং সংক্ষেপে সুপ্রিম কোর্ট যে নির্দেশ বলে তা হয়, ইউ উইল বি সেভড ইফ when you are selected and subsequently you are appointed, B.Ed was one of the qualification. Second, if there is no such thing as subject to this matter, subject to that order. এই ব্যাপারটাই পরিষ্কারভাবে তুলে ধরা হচ্ছে যে যদি কোনো রাজ্যে শর্ত সাপেক্ষে নিয়োগ না হয়ে থাকে, যেখানে বিএড প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট বা মেমোরেন্ডাম দিয়ে বলা হয় যে কোর্টের উপর তাদের নিয়োগটা আটকে আছে, যেমন আমাদের রাজ্যে কিন্তু 16,500 যে নিয়োগ হয়েছিল তাতে কিন্তু এরকম কোনো আদেশের উল্লেখ ছিল না। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তাদের কিন্তু চাকরি কোনোভাবে এই রায়ের ফলে বিঘ্নিত হবে না। কিন্তু যাদের যে সমস্ত রাজ্যে বিএডদের নিয়োগ দেওয়ার সময় এই ধরনের অর্ডার কপি তাদের সঙ্গে ধরিয়ে দেওয়া হয়,
তাদের কিন্তু চাকরি নিয়ে টানাপোড়েন শুরু হয়ে যাবে এরপর। কেননা সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কারভাবে ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে, যাদের কোনো শর্ত সাপেক্ষে নিয়োগ নয় এবং যাদের যোগ্যতার ভিত্তিতে এবং বিএড থাকলে আবেদন করা যাবে, এইভাবে যারা আবেদন করে স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছেন তাদের কিন্তু কোনোভাবেই আর চাকরি যাওয়ার ভয় থাকলো না। এবং সুপ্রিম কোর্টের এই রায় শুধুমাত্র মধ্যপ্রদেশ রাজ্যের জন্যই নয়, সমগ্র দেশের সমগ্র বিএড প্রার্থীরা যারা প্রাথমিক পদে চাকরি পেয়েছেন কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ছাড়াই, তাদের কিন্তু সকলেরই চাকরি সুরক্ষিত থাকবে। আমি আগেও বলেছিলাম, আজ সুপ্রিম কোর্টের রায়ের ফলে কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিওকে অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।